বাংলাদেশে অনেক ভাইরা আছেন, অনেক বন্ধুরা আছেন, এই ইনসাফটা পুরোপুরি বুঝে না এবং ইনসাফের মাপকাঠি বুঝে না। কেউ আছে যে ইনসাফ পালন করতে চায় কিন্তু না জানার কারণে পালন করতে পারে না। আবার কখনো কখনো এমন আছে যে এটা ইনসাফের মধ্যে পড়ে না কিন্তু জোর করে ওর ঘাড়ে চাপাইছে, এটাও ইনসাফ। যেমন এই যে তরমুজ অর্ধেক করে কেটে দেওয়া, সাবান অর্ধেক করে দেওয়া, এগুলো কিন্তু কোনো ইনসাফ না, কিন্তু জোর করে গায়ের উপর চাপাই দিছে যে না এইরকম করে ইনসাফ করতে হবে, নাহলে তুমি ইনসাফগার না। আপনি একটা কোটিপতির মেয়েকে বিবাহ করছেন, যে থাকতো এসি রুমে, যে থাকতো গাড়িতে, যার নিজের বাড়িতে খাদেমা ছিল, তার নফকা ওয়াজিব হবে আপনার এবং তার বাবার বাড়ির মাঝামাঝি। আরেকটা বিয়ে করছেন আপনি চাকরানি, সে এমনি এক জায়গায় চাকরানি হিসেবে ছিল, তাকে যখন আপনি বিয়ে করবেন তখন তার নফকা হবে তার বাবার বাড়ি এবং আপনার এটার মাঝামাঝি। তার মানে ওনার কাছে ওয়াজিব হলো তার বাবার বাড়ি এবং আপনার মাঝামাঝি, ইনার উপর ওয়াজিব হলো তার বাবার বাড়ি এবং আপনার মাঝামাঝি। এভাবে করে চার রকম স্ত্রীর কিন্তু চার রকমের নফকা ওয়াজিব হয়। নফকা কিন্তু শরীয়ত কেন্দ্রিক ওয়াজিব হয়। এই চার রকমের নফকা আপনি ঠিকভাবে আদায় করে দেওয়ার নাম হলো ইনসাফ। তো উনি আমাকে একটা প্রশ্ন করেছেন, এবং এখানে যেহেতু অনেক ভাইদের একাধিক স্ত্রী, তো ইনসাফটা কি, এবং এই ভাই ওনারা একাধিক স্ত্রী, ওনারা জানা দরকার, এই জন্য ওনাকে আমি ইচ্ছা করে বসিয়েছি। আবার এখানে অনেকেই আছে, একাধিক স্ত্রী আছে, আমার তো আছে। এবং বাংলাদেশে অনেক ভাইরা আছেন, অনেক বন্ধুরা আছেন, এই ইনসাফটা পুরোপুরি বুঝে না এবং ইনসাফের মাপকাঠি বুঝে না। কেউ আছে যে ইনসাফ পালন করতে চায় কিন্তু না জানার কারণে পালন করতে পারে না। আবার কখনো কখনো এমন আছে যে এটা ইনসাফের মধ্যে পড়ে না কিন্তু জোর করে ওর ঘাড়ে চাপাইছে, এটাও ইনসাফ। যেমন এই যে তরমুজ অর্ধেক করে কেটে দেওয়া, সাবান অর্ধেক করে দেওয়া, এগুলো কিন্তু কোনো ইনসাফ না, কিন্তু জোর করে গায়ের উপর চাপাই দিছে যে না এইরকম করে ইনসাফ করতে হবে, নাহলে তুমি ইনসাফগার না। বুঝতে পারছেন? এইভাবে করে ইনসাফের অনেক অপব্যাখ্যা আছে। উনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে হুজুর, আমার বড় স্ত্রীর মোহর তো এই ছিল, আমি দ্বিতীয় স্ত্রীর মোহর আমি কতটুকু ধরলে এর মধ্যে ইনসাফ কি? ঠিক আছে, তো আমি আপনাদের আজকে খোলা মেলা এই আলোচনাগুলো করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের যারা আমাদেরকে দেখছেন, যাদের একাধিক স্ত্রী আছে অথবা যারা একাধিক স্ত্রী রাখার নিয়াত করেছেন কিন্তু ইনসাফ বজায়ের সাথে, যারা ইনসাফ করবেন না নিয়াত করেছেন যে ইনসাফ করব না, বা যারা নিয়াত করেছেন বিবাহ করে গোপনে রাখবো, তাদের জন্য এই বয়ান না। কারণ তারা তো আগেই ইনসাফ করবে না বলে আজম করে ফেলছে। যারা নিয়াত করবে যে আমি ইনসাফ করব এবং কোনো স্ত্রীকে গোপনে রাখবো না, সকলকে আমি সমান হক দিয়ে রাখবো, তাদের জন্য আজকে আলোচনাটা অনেক উপকার হবে এবং ইনসাফটা অনেক সহজ। দেখেন আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইউসরুন, দিন হলো সহজ। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কখনোই মানুষের সামর্থ্যের বাইরে তার উপর ওয়াজিব করেনি। সেটা চায় মোহর বলেন, সেটা চায় নফকা বলেন, সুকনা বলেন, আর ইনসাফ বলেন, ইসলাম কখনো মানুষের সাধ্যের বাইরে করেনি। তো একাধিক বিবাহ করতে গেলে ইনসাফ অবশ্যই জরুরি। হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি ইনসাফ আদায় না করে তার এক সাইড পড়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে ইনসাফ বজায় যে রাখবে না তার উপরে। কিন্তু ইনসাফটা কঠিন না। আমাদের দেশে হয়েছে কি, ইনসাফ বজায় না রাখলে খুব কঠিন, এটাকে বুঝাই দিয়েছে কি ইনসাফটা এত কঠিন। ইনসাফ কঠিন না, ইনসাফ বজায় না রাখলে অবশ্যই জাহান্নামে যাবে। কিন্তু এই কথা বলা যে কেউ ইনসাফ করতে পারবে না, ইনসাফ খুবই মারাত্মক কঠিন, বড় বড় পীর আউলিয়া মাশায়েখরা পারেনি, আপনি কিভাবে পারবেন, এই উপস্থাপনাটা ভুল। কারণ ইনসাফটা কঠিন না। ইনসাফ স্ত্রী পরিচালনা করা, বলেন তো স্ত্রীকে পরিচালনা করতে কি বিশাল বড় বুজুর্গ হওয়া লাগে? তাহলে আমাদের বাংলাদেশে যারা বেনামাজি তাদের মনে একটাও স্ত্রী ভালো নাই। তাহলে এক স্ত্রী চালাতে যদি বুজুর্গ না হওয়া লাগে, তো দুই স্ত্রী চালাতে যায় আবার আশরাফে থানভী কি জন্য হওয়া লাগবে? এক স্ত্রীকে যেভাবে চালন করতেছে ঠিক দুই স্ত্রীকে এভাবেই পালবে, তিনজন হলে তিনজনকে এভাবে পালবে, চারজন হলে চারজনকে এভাবে পালবে। একটা আওয়াম যদি চারজন সন্তানের মধ্যে ইনসাফ করতে পারে তাহলে চারজন স্ত্রীর মধ্যে কেন পারবে না? ইনসাফটা একেবারেই সহজ এবং সিম্পল, কিন্তু উপস্থাপনা করা হয় অনেক কঠিন করে। বুঝতে পারছেন? তো ইনসাফটা কি? এক নম্বর হলো দেখেন, স্ত্রীদের মধ্যে যে হকগুলো আছে, এই হকগুলো স্ত্রীদের সাথে 5টা হক আছে। এক নম্বর মোহর দেওয়া, নফকা দেওয়া, সুকনা দেওয়া, সহবাস করা, মিরাস। এই 5টা হক আপনি যতজনকে বিয়ে করবেন ততজনকেই দিতে হবে। এটা হলো ইনসাফের প্রথম নম্বর। দেখা গেল একজনকে বিয়ে করলেন, তাকে আপনি বাসা ভাড়া দেন রাখছেন, আরেকজনকে বললেন যে না না আমার বাসা ভাড়া দেওয়ার মতো সামর্থ্য নাই, তুমি তোমার মতন খেটে খাও, না ইনসাফি করতেছেন কেন? এক স্ত্রীকে আপনি বাসা দিলেন, তো আরেকজনকে আপনি বাসা দিবেন না কেন? এক স্ত্রীর কিন্তু বাসার কোয়ালিটি এগুলো পরে বলতেছি। তার মানে এই যে হকগুলো আছে আপনার যে স্ত্রীর, সেম হকগুলো প্রত্যেককে আপনি দিবেন, এটা হলো ইনসাফের প্রথম স্তর। এখন যে অনেক সময় বলা হয়
যে ইনসাফ সমান সমান করতে হবে, এটা জরুরি নেই ইনসাফের জন্য। 3 জিনিসের মধ্যে ওলামা ইকরাম সমান সমান করতে বলছেন ফিকহ কিতাবের মধ্যে। 1 নম্বর, রাত যাপনের মধ্যে সমান সমান করতে হবে, তাও যদি সেখানে স্ত্রী ছাড় না দেয় তো। কিন্তু যদি কোনো স্ত্রী ছাড় দিয়ে দেয় যে ঠিক আছে অসুবিধা নাই, আপনি যেহেতু দূরে থাকেন, আমি গ্রামে থাকি, শহরে একটা আপু আছে, ঠিক আছে আপনার শহরে 10 দিন থাকেন, আমাকে 10 দিন করে একদিন আসেন, তাহলে কোনো সমস্যা নেই, ইনসাফ স্ত্রী যেটা মেনে নেই। অথবা এক স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে 1 মাসের জন্য, তো অটোমেটিকলি যে স্ত্রী আপনার কাছে আসে সে তো অলরেডি এমনি 30 দিন বেশি পাবে, তো এটা সে ক্ষমা করে দিয়েছে। 2 নম্বর হলো, যদি আপনি নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়ে যদি বাড়তি কোনো উপর হুকুম দেন, একজনের নামে জমি লিখে দিচ্ছেন, একজনের ফ্ল্যাট লিখে দিচ্ছেন, তাহলে আপনি সবাইকে দিতে হবে, এটা বাড়তি জিনিস। শুধুমাত্র স্ত্রী কেন, নিজের সন্তানদেরকেও তো কাউকে জমি লিখে দেওয়া জুলুম। কোনো বাবা যদি এক সন্তানের নামে জমি লিখে দেয়, আপনি জুলুম বলবেন? তো এইরকম বাড়তি কোনো জিনিস দেখেন, এই জায়গাটা যদি আমরা লজিকটা শুধু দেখি, যে একটা বাবা সে তার একটা ছেলে অস্ট্রেলিয়ায় পড়ে, তাকে পাঠায় 20,000, 1 লাখ টাকা। আরেকটা ছেলে ঢাকাতে পড়ে, তার কাছে পাঠায় 20,000। আরেকটা ছেলে গ্রামের স্কুলে পড়ে, তার পিছনে খরচ হয় 5,000। আরেকটা মেয়ে, সে এখন দুধের শিশু, তার পিছনে খরচ হয় 2,000। এই বাবাকে কেউ কিন্তু জালিম বলে না। অবশ্যই সে কত ডিফারেন্সে টাকা খরচ করতেছে, কারণ কি প্রত্যেককেই তার আপন জায়গায় কি করতেছে। অথচ দেখেন, যদি এখন বড় ছেলের নামে 2 শতক জমি লিখে দেয়, সবাই মিলে বলবে বাপ জালিম, কেন তুমি এক ছেলের নামে লিখে দিবা। অথচ যে পরিমাণ টাকা তার পিছনে খরচ করে, এরকম 2 শতক না, এরকম 100 শতক জমি কিনে ফেলা হয়ে যাবে। কারণ কি, ওটা নিত্য প্রয়োজনীয়। তো নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কম বেশি হলে এটাকে জুলুম বলা হয় না। নিত্য প্রয়োজনীয় বাদ দিয়ে যদি আলাদা কোনো উপঢৌকন বেশি দেওয়া হয়, তখন এটা কি হবে, জুলুম হবে। আর 3 নম্বর হলো মিরাস। মিরাসের ক্ষেত্রে কম বেশি করতে পারবে না, তার 8 ভাগের 1 ভাগ সমস্ত স্ত্রীরা পাবে। এবার আসেন বাকি যে জায়গাগুলো আছে, মোহরের ক্ষেত্রে আমরা আসি। ভাইয়ের প্রশ্নের থেকে আজকে কথাটা আসছে। মোহরের ক্ষেত্রে সমান হওয়া জরুরি না, কারণ প্রথমে একটা কথা বলছিলাম, যার উপরে আপনার যতটুকু ওয়াজিব তাকে ততটুকু দেওয়ার নাম হলো ইনসাফ। তো স্ত্রী যারা যারা সবাই সমান স্ত্রী হওয়ার দিক দিয়ে, কিন্তু নফকা এবং শুকনার দিক দিয়ে সবাই সমান না। যেমন কোন নারীর মোহর, যে নারীর মোহরে মেশাল, ধরেন আপনি 3টা নারীর সাথে বিবাহ করেছেন, কারোর সাথে মোহরে আলোচনা করেননি। শরীয়তকে যদি এখন বলা হয় 3 নারী কি কি মোহর পাবে, তো এক নারীর ব্যাপারে বলবে যে এই নারী তার পরিবারের অন্য অন্য জনের যেরকম মোহর আপনাকে এরকম দেওয়া লাগবে। দ্বিতীয় নারীর পরিবারে যেরকম মোহর আপনাকে তেমন দেওয়া লাগবে। তৃতীয় নারীর পরিবারে যেমন মোহর তেমন আপনাকে দেওয়া লাগবে। তো অটোমেটিকলি দেখা যাবে যে 3 জন নারীর মোহর 3 রকম হচ্ছে। এবং অনেক নারী ডিমান্ডের ব্যাপার, কোন নারী আছে না আমাকে 1.5 লাখ টাকা দিতে হবে, আমি মোহর নিব, অসুবিধা নেই। আরেক নারী যদি বলে আমার কিছু লাগবে না, আপনার মতন ভালো মানুষ পেয়ে গেছি, আমার 10,000 দিলেও চলবে, একেবারে নিম্ন মোহরটা, তবুও যায় আছে। তো মোহরের মধ্যে সমান সমান করাটা কিনা জরুরি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত স্ত্রীদের মোহর কি ছিল না, সমান ছিল না। তাহলে বোঝা গেল মোহরের মধ্যে সমান করা জরুরি না। এবার আসেন নফকা এবং শুকনার মধ্যে। দেখেন, আপনার একটা পরিবারে 5 সন্তান, আমাদের এমডি স্যারের কথা যদি আমরা ভাবি, ওনার এক পরিবারে প্রায় 9 জন লোক থাকে, 8 জন লোক থাকে। তো তাদের অলরেডি বাসাটা অনেক বড় নেওয়া লাগবে, 4টা রুম নিয়ে বাসা নিয়েছে। আরেকজনকে বিবাহ করেছে, সে ছেড়ে সিঙ্গেল, তার 2টা রুমই যেন আরেকটা রুম পড়ে থাকে। তাহলে এখানে এটা কোনো জরুরি না যে এক স্ত্রীর জন্য যে 4 রুমওয়ালা বাসা নিয়েছি 30,000 টাকা খরচ করে, যেই স্ত্রী আমার একটা বাচ্চা হয়, তার মাত্র লাগে রুম একটা, তার জন্য আমাকে 4 রুমওয়ালা বাসা নিয়ে তাকে বাসা দিতে হবে, নাহলে জুলুম হবে। বরঞ্চ বাসার ক্ষেত্রে যেই পরিবারে যতটুকু দরকার আপনি সেই পরিবারে ততটুকু দিবেন। কোয়ালিটির ক্ষেত্রে যদি আপনি আসেন, তো এখানে আপনি আপনার স্ত্রী যতটুকু আপনার উপর ওয়াজিব হবে। আপনি একটা কোটিপতির মেয়েকে বিবাহ করছেন, যে থাকতো এসি রুমে, যে থাকতো গাড়িতে, যার নিজের বাড়িতে খাদেমা ছিল, তার নফকা ওয়াজিব হবে আপনার এবং তার বাবার বাড়ির মাঝামাঝি। আরেকটা বিয়ে করছেন আপনি চাকরানি, সে এমনি এক জায়গায় চাকরানি হিসেবে ছিল, তাকে যখন আপনি বিয়ে করবেন তখন তার নফকা হবে তার বাবার বাড়ি এবং আপনার, এটার মাঝামাঝি। তার মানে ওনার কাছে ওয়াজিব হলো তার বাবার বাড়ি এবং আপনার মাঝামাঝি, ইনার উপর ওয়াজিব হলো তার বাবার বাড়ি এবং আপনার মাঝামাঝি। এভাবে করে 4 রকম স্ত্রীর কিন্তু 4 রকমের নফকা ওয়াজিব হয়। নফকা কিন্তু শরীয়ত কেন্দ্রিক ওয়াজিব হয়। এই 4 রকমের নফকা আপনি ঠিকভাবে আদায় করে দেওয়ার নাম হলো ইনসাফ। একজন স্ত্রী, সে কোটিপতির মেয়ে, তার আগে খাদেমা ছিল, শরীয়ত বলে কি সে যদি খাদেমা চায় আপনি খাদেমা দিতে হবে। আর যে নারী নিজেই কোনো বাড়ির খাদেমা ছিল, সে যদি খাদেমা চায় তাকে খাদেমা দেওয়াটা জরুরি। তাহলে এক স্ত্রী খাদেমা জরুরি, তাকে যদি আমি খাদেমা দিই, আরেক স্ত্রী খাদেমা জরুরি না। বা অনেক সময় দেখা যায় রিয়েলিটি এরকম, আপনি এক স্ত্রী অসুস্থ হয়েছে, ওই বাড়িতে আপনার চাকরানি লাগতেছে, আরেক স্ত্রী কোনো অসুস্থ নয়, চাকরানি লাগতেছে না। এখন ওই বাড়িতে আপনি একটা চাকরানি রাখছেন, খাদেমা রাখছেন, এই বাড়িতে আপনি খাদেমা রাখেননি, এটাতে আপনার না ইনসাফি হবে।
তার সাথে আপনার যতটুকু কমিটমেন্ট এবং তার পরিবার এবং আপনার পরিবারের মাঝখানে যেইটুক নফকা ওয়াজিব হয়েছে ওইটুকু আপনি তাকে দিতে পারলেই ইনসাফ হবে। এখন যদি বলেন, আপনি বোঝানোর জন্য বলি, আপনি যদি এখন ইনসাফ করতে যাই, যে বড় লোক, অনেক বড় লোকের মেয়ে আপনি বিয়ে করছেন, যে সারা জীবন খাদেমা নিয়ে থাকতো, তাকে বলেন দেখো আমার তো সামর্থ্য নাই, ছোটটাকে আমি খাদেমা দিতে পারতেছি না, অতএব তোমাকেও দিব না, বা যেহেতু ওকে আমি কোন রকম এরকম রাখছি তোমাকে এরকম করবো না, তারপরে জুলুম হবে। আপনি যদি 4 সন্তান 8 সন্তানওয়ালা মা, তাকে যদি বলেন আমার ওই স্ত্রী তো থাকে 2 রুমে, তুমি কেন 4 রুম রাখবা, তোমরা 2 রুমের মধ্যে খুশাখুশি থাকবা, তাহলে এটা বড় স্ত্রীর মধ্যে জুলুম হবে। আবার যদি তাকে বলা হয় না, বড় স্ত্রীকে যেরকম 4 রুমওয়ালা ঘর দিয়েছো, ছোট জনকে এরকম দিতে হবে, তাহলে স্বামীর উপরে জুলুম হবে, ও 4 রুম কি করবে? তাহলে শুকনার মধ্যেও সমান সমান হওয়া কিনা জরুরি না, কিন্তু উভয়কেই তার সম্মত, তার মান অনুযায়ী ঘর দেওয়াটা কি ইনসাফ। এবার আসেন নফকার ক্ষেত্রে। নফকার ক্ষেত্রে এরকম, সব স্ত্রীর নফকা আপনার একরকম ওয়াজিব হবে না, কারণ আপনার উপর নফকা ওয়াজিব হবে শ্বশুর বাড়ির এবং আপনার মাঝামাঝিটা। আর এর যে নফকা ওয়াজিব হবে, আপনি এই নারীকে এটা দিবেন, এই নারীকে যেটা ওয়াজিব হবে আপনি এটা দিবেন। এখন যদি এত মিনিমাইজ না করতে পারেন, তো সবাইকে তাহলে সমান দিবেন, এবং সবাইকে সমান রকম দেওয়াটা উত্তম। আমি বলতেছি হদের কথা। কেউ যদি সমানভাবে না দিতে পারে, ধরেন একজন স্ত্রী, তার পিছনে খরচ হয় 30,000, আরেকটা বিয়ে করছে ছাত্রী, তার পিছনে খরচ হয় 3500। আপনার বড় স্ত্রীর পিছনে আপনার যা খরচ হবে, এই দ্বিতীয় স্ত্রীর পিছনে গিয়ে পরিমাণ খরচ হবে আপনার, তাহলে এখানে কিন্তু আপনার নাইনসাফি না। কিন্তু দ্বিতীয় স্ত্রীর যেটুকু দরকার হবে এটুকু আপনি কি করতে পারবেন, তাকে দিতে হবে, নাহলে নাইনসাফি হবে। ফালা তামিলু কুল্লাল মাইল ওয়া তাযরুহা ফাতাযরুহা কাল মুআল্লাকা। একদিকে আপনি অনেক বেশি ঝুঁকে চলে গেলেন, আরেকদিকে মানে আল্লাহ বলছেন একদিকে বেশি ঝুঁকে যায় না, সবাইকেই সমানভাবে তুমি কি করবা, রাখবা। এবার আসেন মুহাব্বতের ক্ষেত্রে, রাজ্যাপনের ক্ষেত্রে যদি আসেন, এখানে ভাই রাজ্যাপন সমান সমান করতে হবে। আমি আপনাকে বলতেছি যদি স্ত্রী অনুমতি না দেয় তাহলে কিন্তু জুলুম হবে। বাস রাজ্যাপন সমান সমান করতে হবে, এখানে যে কয়রাত এখানে সেই কয়রাত, কিন্তু এমন জরুরি না যে একদিন পর পর যাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইনশিতা সাব্বাতা ওয়া ইনশিতা সাল্লাসতা, তুমি চাইলে 3 করতে পারো, তুমি চাইলে 7 করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু একদিন পর একদিন যেতে হবে এমন কোনো জরুরি না। কিন্তু এই স্ত্রীর কাছে বেশি থাকেন, অনেকে চুক্তি করে যে এই স্ত্রীর কাছে আমি থাকবো, তোমার কাছে সপ্তাহে 1 দিন যাবো, এই চুক্তিটাই করা উচিত না। কিন্তু যেহেতু আমাদের সামাজিক কঠিন পরিস্থিতি, এজন্য অনেক পুরুষ এটা চুক্তিবদ্ধ হয়। অনেক স্ত্রীরাও চিন্তা করে এমনি না খেয়ে আসি, আবার যদি বলি পুরাপুরি হক দিতে হবে, বেচারা আমাকে বিয়েই করবে না, তখন এমনি ব্যবহার করবে। আমার দেশে যা হচ্ছে তাই, পুরুষ মানুষ বিয়ে করবে না, এমনি ব্যবহার করার জন্য টাকা পয়সা দিতে বহুত তৈরি আছে। বিধবাকে বিয়ে করার জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু বিধবার নাম্বার নেওয়ার জন্য মানুষের অভাব নেই। তো বিধবাও চিন্তা করে আগে কিছুই পাইতাম না, ইনি যেহেতু টাকা পয়সা আছে আমাকে কোন রকম খেতে দিবে, পড়তে দিবে, ছেলে সন্তানকে নিয়ে কোন রকম মানেনি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, না ইনসাফে একজন মানুষ বেশি দিন সহ্য করতে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হলো আপনার সহবাসের ক্ষেত্রে। তো রাজ্যাপন সমান সমান, কিন্তু সহবাস সমান করা জরুরি না। সব স্ত্রীকে আপনার সমানভাবে সহবাস গুনে করে করা লাগবে না, ওখানে কয়বার থাকলাম এখানে কয়বার থাকলাম। আপনার যেখানে যতটুকু নাশাত হয় সেখানে আপনি ততটুকু থাকবেন। সব স্ত্রীর প্রতি একরকম আকর্ষণ হয় না, সব স্ত্রীর শারীরিক কন্ডিশন একরকম থাকে না। আবার কিছু স্ত্রী আছে শারীরিকভাবেই তাদের চাহিদা বেশি থাকে, তার কাছে একটু বেশি টাকা লাগে। কোন স্ত্রী থাকে এমনি চাহিদা কম, আসেই হলো 2 সপ্তাহে, সপ্তাহে 1 বার আসলে নিষেধ করে, তো সমান সমান হবে না। এই জন্য ইসলামও সহবাসের ক্ষেত্রে সমান সমান করেনি। আপনার যার সাথে যতটুকু ভালো লাগে, তবে নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছে, সেটা হলো কমপক্ষে 4 একবার, 4 মাসে একবার তার কাছে যেতে হবে, কারণ নারীদের সর্বোচ্চ ধৈর্য কয় মাস থাকে, 4 মাস থাকে। আর কোনো জটিলতা আছে ভাই? যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন ইনসাফ সম্পর্কে, যেটা আপনি বিবাহ করবেন আপনাকে জানা জরুরি। রাত্রি যাপনের জন্য যে সময়ের যে এখানে আপনি একটা কথা বলি যে সময়, ভাই রাত যাপনের ক্ষেত্রে সময় নির্দিষ্ট করা জরুরি না। অনেকেই বলতে শুনেছি, এটা হলো অনেকেই যদি কেউ ইহতেমাম করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার, যে রাত যাপন মানে হলো ওখানে যেহেতু রাত 7টার সময় ঢুকছি, অতএব এখানেও 7টার সময় ঢুকতে হবে, ওখানে যেহেতু এসার পর পরে চলে গেছি, তো অতএব তার কাছেও যেতে হবে, এটা জরুরি না। রাত যাপন আপনি তার কাছে করলে হয়েছে, আপনার স্ত্রী যেটাকে রাত যাপন মনে করে তাহলেই হবে। যেমন বোঝানোর জন্য বলি, আপনি আজকে এসার সময় আপনার শরীরটা খারাপ, আপনি কারোর সাথে কথাবার্তা না বলে সুন্দর করে স্ত্রীর কাছে ঘুমাইছেন। পরের দিন আপনার শরীরটা খুব ভালো, 2-3 জন মেহমানও আসছে, না ভাই গতকালকে আমি স্ত্রীর কাছে 10টার সময় গিয়েছি, আজকে যদি আমি 10টায় না ঢুকতে পারি তাহলে জুলুম হয়ে যাবে, এই জন্য মেহমানকেও বাদ দিয়ে কথাবার্তা বাদ দিয়ে আপনার চলে যাবেন তার কাছে। এটা ইসলাম বলে না, এটা কোনো জরুরি না। রাত যাপন কারণ রাত যাপন বলতে কতটুকু সময়, আমি যেরকম আমার স্ত্রীদের সাথে আমি বলে নিয়েছি, বলো তোমার রাত যাপন বলতে কতটুকু বলো, তো তারা বলে দিয়েছে যেহেতু আপনি দিনের অনেক কাজ করেন, অনেক মাহফিল আছে, অনেকেই আছে, রাত 3টার মধ্যে যদি আপনি ঢুকে পড়তে পারেন বাড়িতে, তাহলে আমি রাত যাপন মানে নিব।
রাত 3টা পার হয়ে গেলে এই রাত মিস। আমি আলহামদুলিল্লাহ কখনো কখনো এমন হয় যে ঠিক 2:45টার সময় বাইরে সফরে গেছি, আস্তে 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 ঢুকে দেখতেছি 2:45 বাজে। তখন স্ত্রীকে ফোন দিয়েছি, তখন বলে আর 15 মিনিট পরে আসেন না, তাহলে আমার রাতটা আজকে আর মিস হবে না। তার মানে কি আমার স্ত্রীরা মেনে নিয়েছে যে রাত 3টার আগে আপনি আমার কাছে আসলে আমি বুঝে নেবো যে আমার রাত হয়ে গেছে, তাহলেই না আপনি কাজ করতে পারবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীতে কোনো মানুষ একই টাইমে বাড়ি ঢোকা সম্ভব? এটা কি আপনার সরকারি চাকরি যে ঠিক এই কয় মিনিটে যখন হাজিরা দিতে হবে, ফিঙ্গারিং দিতে হবে কোন বোর্ড কাছে? এখন যদি আপনি বলেন ওই টাইমে যেতে হবে, দেখবেন প্রত্যেক স্ত্রীরা ফিঙ্গারিং কিনবে, আমার বাড়িতে কয়টা ঢুকলাম, মাসে শেষে 2 বউ মিলাবো যে কার কয় টাইম। বাড়িটা জরুরি না। বলেন তো, খানা খেতে দিতে হবে, কিন্তু কয় টাকা নির্দিষ্ট আপনি করতে হবে না। আপনার যে বউ যে কটা, এক স্ত্রীকে নিয়ে গিয়েছি, সে বলছে আমাকে ফুচকা দাও, এটা দাও, ওটা দাও। আর এক স্ত্রী বলছে আমার কিছু ভালো লাগতেছে না, খালি ওইটা পানি দাও। এখন আপনি কি করবেন? একজন খাইয়া ফেললো 300 টাকা, আর একজন মাত্র 10 টাকা। তো ঠিক রাত যাপনের ক্ষেত্রে এরকম। আপনি আজকে অনেক ব্যস্ত, আপনি 12টায় গেলেন, কালকে আপনার শরীর খারাপ লাগতেছে, আপনি গেলেন এক ভাইয়ের গল্প শোনায়। উনি বলতেছে যে রাত 9টার সময় না জ্বর, প্রত্যেকদিন ঈশান নামাজ পড়ে 9টার সময় বাড়িতে যায়, এটা স্বাভাবিক ওনার নিয়ম। কিন্তু ওই দিন ওনার জ্বর আসছে, তো উনি করছে কি 8:30টার সময় বাড়ি চলে গেছে। তো যে উনি বাড়ির বারান্দায় শুয়ে আছে জ্বরের মধ্যে, কি হলো, 9টার আগে যদি আমি ঢুকি তাহলে পুরো বাড়িতে আগুন ধরে যাবে, সবাই বলবে এই ওখানে আজকে আধা ঘন্টা আগে কেন? আমি বললাম যে নিজে শিখাইছেন অনাদর্শিক, এই জন্যই তো অনাদর বিপদে পড়ছেন। কে আপনাকে এটা শিখাতে বলছে যে একই টাইমে? এখন আশরাফি থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা উনি বলেছেন ওনার তাকওয়ার এবং সর্বোচ্চ মানের, যে এরকমও যদি কেউ মেনটেন করতে পারে যে একই টাইমে যায় একই টাইমে করে, তো ভাই এটা কেউ করতে পারে, কিন্তু এটা ইসলামের শরীয়ত এটা জরুরি করে না। বুঝতে পারছেন? তো যেটা শরীয়ত জরুরি করে না, এটা যদি আপনি চাপাই দেন তাহলে মানুষ কষ্টে পড়ে যাবে। আর এই কারণে আজকে দেশে ইনসাফ এত কঠিন। চিন্তা করে প্রত্যেক স্ত্রীর কাছে আমি রাত 10টার সময় বেরোতে হবে। ভাই আপনি এক স্ত্রীর কাছে কেউ এক সপ্তাহ আমাকে এক টাইমে যেয়ে দেখাক দেখি। রাত যাপন, এখন আপনার স্ত্রীদের সাথে একটা কমিউনিকেশন করে দিবেন যে রাত যাপন বলতে তোমরা কোনটা বুঝো। আপনার স্ত্রীরা যদি বলে যে রাত 12টার পর থেকে ফজর পর্যন্ত থাকলে আমার রাত যাপন মনে হবে, যদি আপনার স্ত্রীরা বলে 10টার থেকে করলে হবে, আর এটা যদি আপনার পোষায় আপনি করে নেবেন, সমস্যা নেই। আমি যেরকম করে নিয়েছি আমার সহজের জন্য, মাহফিলে যাওয়া লাগে, প্রোগ্রামে যাওয়া লাগে, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, নিজের অনানুষ্ঠানিক এলমি গবেষণা করি, এমন আজকে রাত্রে গেলামই না। অনেক সময় বিদেশি ভাইরা থাকে, তারা জটিল জটিল পরামর্শ করার সময় রাত 12টার সময় কথা বলা শুরু করছি, কথা বলতে বলতে 3টা বেজে গেছে। আমাদের স্ত্রীদের কোনো আপত্তি নাই, ঠিক আছে আজকে রাত্রে আসলেন না কালকে আসবেন। তাহলে বলেন কত সহজ না বিষয়টা? বলেন আর কোনো বিষয় আছে জটিলতা? আলহামদুলিল্লাহ। ভাই আপনার কোনো জটিলতা আছে? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাই ইনসাফ সহজ, ইনসাফ করে এই জায়গার জিনিস। আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা অনেকেই বলে, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়ালান তাস্তাতিউ আন তাআদিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, যে আল্লাহ তাআলা এখানে বলছেন তোমরা কখনোই পারবা না ইনসাফ করতে। এই যে আয়াতে বলছে কখনোই পারবা না ইনসাফ করতে, ভাই এটা আয়াতের ভুল ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে মাযিরাত পেশ করছেন, আয় আল্লাহ, আমি তো প্রত্যেকটা স্ত্রীকে আমি ইন্নী আকসিমু ফিমা আমলিকু, আমার যেগুলো সাধ্যের মধ্যে আছে আল্লাহ আমি তো সেগুলো সবগুলো সমান ভালো ইনসাফের সাথে দিচ্ছি, কিন্তু আমি মুহাব্বতের ক্ষেত্রে, টানের ক্ষেত্রে একটু আমার একটা স্ত্রীর দিকে একটু বেশি টান লাগে। সন্তানদের মধ্যে এমন হয় না? বাবা সবার খরচ দেয়, কিন্তু বাবার টান কিন্তু সবার প্রতি থাকে না, 1-2টার প্রতি একটু বেশি থাকে। আপনি যদি 5 মামা হয়, দেখবেন সব মামাইকে মামা ডাকবেন, কিন্তু এক মামার সাথে বেশি টান থাকে, বেড়াতে গেলে ওই মামার বাড়িতেই যান। এটা তো মানুষের একটা নেচার, যে সবাইকে সমানভাবে দেখলেও একজনের প্রতি একটু বেশি হয়। তো ঠিক স্ত্রীদের প্রতিও সবার প্রতি সমান দায়িত্বশীল, সবার প্রতি মহব্বত করে, সবাই ভালোবাসার মানুষ। এরপরেও দেখবেন যে স্ত্রীটা আপনার বেশি মতিয়া, কাছে ঘেঁষাঘেঁষি করে, যে গেলে আপনাকে বেশি ভালোবাসে, বেশি আদর করে, আরেকটা আছে গেলেই খালি ঝগড়া বাঁধায়, তো অটোমেটিকলি আপনার এর প্রতি ভালোবাসা মহব্বত বাড়বে। আরেকটা স্ত্রী গেছেন, ঘরে ঢোকার সাথে দেখবেন গোলাম করে কি ভাঙ্গা চোরের আওয়াজ, কিরে ভাই, তো তার প্রতি অলরেডি এমনি আপনার কি হবে? যে ছেলে আপনার পিছ পিছ ঘুরঘুর করে, আব্বা আব্বাকে জামা টানে, বেশি বেশি আপনার কাছে থাকে, আইসে আপনার গালে চুমা দেয়, মুখের টা এসে খেতে চায়, আঙ্গুল চোষা শুরু করে, এই ছেলের প্রতি আপনার অটোমেটিকলি একটু মায়া বেশি হবে। এটাকে বলা হয় দিলের মহাব্বতের টা। তো আল্লাহ রসুল বলছেন আমার তো একটু আয়েশার প্রতি এরকম বেশি, আমার দ্বারা জুলুম হবে কিনা। আর এই হালত কি আমার নবীজির, এটা পুরো উম্মতের একই হালত আসতে পারে। তখন আল্লাহ তাআলা এখানে বলছেন, সহজ করে দিয়েছেন, যে আপনি মুহাব্বতের ক্ষেত্রে যতই চান সমান করতে পারবেন। অতএব মুহাব্বতের ক্ষেত্রে ফালা তামিলু কুল্লাল মাইল,
ফাতাজারুহা কাল মুআল্লাকা, একটার দিকে একেবারেই বেশি ঝুঁকে যাবেন, আরেকটার খোঁজই নেবেন না। আমাদের বাংলাদেশে অনেকে আছে না, একটা স্ত্রী নিয়ে থাকে আরেকটা খোঁজই নেয় না, হয় ছোট ডাক নিয়ে চলে গেছে না, বড় ডাক নিয়ে আছে ছোট ডাক ফেলে দিয়েছে। এটা করবেন না, সবাইকেই সমানভাবে রাখবেন, হক আদায় করবেন। তবে মুহাব্বতের ক্ষেত্রে যদি একটু কম বেশি হয়, এটা আল্লাহ তাআলা মাফ করে দেবে, কোনো সমস্যা নেই। কোথাকার জিনিস কোথায় লাগাইছে, যেখানে ইনসাফকে সহজ করা হয়েছে ওই আয়াত দিয়ে ইনসাফ করতে পারবে না বলে দলিল করতেছে। সহজ হয়েছে না ভাই ইনসাফটা? ইনসাফ একেবারে সহজ জিনিস, কিন্তু আল্লাহ এত সহজ করেছে বিধায় আদায় না করলে এত কঠিন। আরেকটা বিষয় আছে, বলেন। মানে স্ত্রীদেরকে মানে আলাদা আলাদা ফ্ল্যাট জরুরি, নাকি এক ফ্ল্যাটে দেখা যাচ্ছে এক রান্নাঘরে আলাদা আলাদা রুম? খুব জরুরি একটা প্রশ্ন করেছেন। আমি আমার স্ত্রীদেরকে একসাথে রাখতাম, এটা দিয়ে অনেকের অনেক কষ্ট যাচ্ছে যে একাধিক বিয়ের আদর্শ মনে হয় এক ঘরের মধ্যে রাখা। না ভাই, আমি বলি স্ত্রীরা যদি সেপারেশন ঘর চাই, এমনকি আপনার বাবা মার সাথে যদি সে থাকতে না চাই, সে যদি একা একটা ঘর চায়, ইসলাম বলে তাকে এটুকু দিতে হবে, এটা নারীর হক। এখন সে যদি সতীনের কাছে না থাকতে চায়, অনেক মেয়েরা আছে আপনার সাথে খুব ভালো থাকবে, কিন্তু সে চোখের সামনে আরেকটা সতীনের সাথে কথা বলবেন, একসাথে খানা খাবেন, এরকম মেন্টালিটি সবার হবে না। এই জন্য আমি সবাইকে পরামর্শ দিই যে ভাই প্রত্যেকটা স্ত্রীকে আলাদা আলাদা রাখবেন, তবে দুজনের মধ্যে সুসম্পর্ক রাখবেন। বিয়ের মধ্যে রাখেন, সমস্যা নাই, কিন্তু একই ফ্ল্যাটের মধ্যে দুই স্ত্রী রাখবেন, তো এক স্ত্রীর সাথে একটু খস গল্প করবেন, আর একজনের কলেজা ছেড়ে যাবে, চোখের সামনে করার দরকার কি? এই জন্য আমি পরামর্শ দিই যে ভাই যারা দ্বিতীয় বিবাহ করবেন, আপনার আলাদা রাখার সামর্থ্য আছে কিনা। যদি আলাদা রাখার সামর্থ্য হয় তাহলে করেন, কারণ নারী যদি চায় যে আমি আলাদা থাকবো, তাকে আলাদা থাকতে দিয়ে ভালো, এটার মধ্যে শান্তি। হ্যাঁ, তবে যদি নারীরা একসাথে থাকতে চায়, যে না আমরা একসাথেই থাকবো, আমার স্ত্রীরা যখন একসাথে ছিল তারা একসাথেই ছিল, এরপর যখন বাচ্চা কাচ্চা হয়েছে, ওর মা আসে, তার মা আসে, এখন তিনজনের শাশুড়ি যদি একসাথে আসে, তো 4 রুমের ভিতরে 4 বউ, আবার শাশুড়ি, আবার শ্বশুরও আসে, কেমনে মেনটেন করবো? তখন আমি আস্তে করে বাচ্চা কাচ্চা হয়েছে, আমি এখন 4 স্ত্রীকে 3টা বাসায় ভাগ ভাগ করে দিয়েছি। যাদের বাচ্চা হয়েছে তারা আলাদা আলাদা বাসায় থাকে। এখন সবাই ভালো করে সুসম্পর্কে একসাথে, মাঝে মাঝে একসাথে ঘুরতে যাই, মাঝে মাঝে একসাথে ঘুরতে যাবেন। একজন অসুস্থ তো আরেকজন এসে মাথায় পানি দিচ্ছে, একজন অসুস্থ তো আরেকজন এসে রান্না করে দিচ্ছে। সুসম্পর্ক থাকবে, কিন্তু থাকার জায়গাটা সেপারেশন হলে আপনার জন্য বেশি ভালো হবে। তবে যদি তারা দুজন একসাথে থাকতে চায়, কোনো গ্যাঞ্জাম না করে, কোনো সমস্যা নেই, থাকতে পারে।